বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করছি। সেই সেকেন্ড চ্যাপ্টারের ভিতরে ইনএক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ রিডিউসিবল টু এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমি পর্যায়ক্রমে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের অধ্যায় ভিত্তিক টিউটোরিয়ালগুলো আপনাদের সৌজন্যে আপলোড করে দিচ্ছি। আশা করি সবাই উপকৃত হচ্ছেন। সেই সাথে ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমরা ইনএক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন কি সেটাকে প্রথমে জানব। অর্থাৎ mdx প্লাস ndo ইকুয়াল টু 0 এই আকারের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হয় যখন del m বাই del y ইকুয়াল টু del n বাই del x হয়। আর mdx প্লাস ndo ইকুয়াল টু 0 এই আকারের সমীকরণ যখন del m বাই del y নট ইকুয়াল টু del n বাই del x হয় তখন ওই সমীকরণটা ইনএক্সাক্ট হয়। ইনএক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন হয়ে যাবে তখন সেটাকে আমরা কিভাবে সলিউশন করব বা এক্সাক্ট করব। আমরা যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা যদি আমরা গুণন করে দিই তাহলে সেটাকে আমরা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনে আনতে পারি। মাল্টিপ্লাইং বাই অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন রিডিউসিবল টু এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আবার কি জিনিস? এ ফ্যাক্টর হুজ মাল্টিপ্লিকেশন উইথ অ্যান ইনএক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন মেক্স ইট এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ কল্ড দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। মানে যে ফ্যাক্টর দ্বারা একটা ইনএক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনকে গুণন করলে সেটা এক্সাক্ট হবে সেই ফ্যাক্টরটাই হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা কিভাবে বের করব বা কত ধরনের আছে টাইপস অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখানে if the differential equation first order first degree differential equation mdx plus ndo equal to 0 be n dimensional homogeneous differential equation and mx plus ny not equal to 0 then its integrating factor is 1 divided by mx plus ny. Number 1 অর্থাৎ ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় সেটা যত অর্ডারের হোক না কোনো 2 অর্ডারের হতে পারে, 3 অর্ডারের হতে পারে, 4th অর্ডারের হতে পারে, কোনো সমস্যা নেই। যে অর্ডারের হোক না কেন, যে ডাইমেনশনারই হোক না কেন সেটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে 1 ডিভাইডেড বাই mx প্লাস ny। এখানে m আর n তো আমরা আগে বের করে নেব, m কে x n কে y দ্বারা গুণন করে যা হয় যোগ করে দেব। নাম্বার 2 if mdx plus অর্থাৎ if the first order first degree differential equation mdx plus ndo equal to 0 is of the form y g of x y d of x plus x h of x y d of x equal to 0 and at not equal to 0 then the integrating factor is 1 divided by mx minus ny। তাহলে আমরা দুইটা জিনিস কিন্তু ইজিলি বুঝতে পারছি যে একটা হলো হোমোজেনিয়াস n ডাইমেনশনাল হোমোজেনিয়াস হতে হবে। n ডাইমেনশনাল হোমোজেনিয়াস ইকুয়েশন হলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে এটা। আর এই ফর্মে যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন তাহলে তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে এটা। এখন এই দুই ফর্মের কোনোটাই যদি কোনোটা না পড়ে তাহলে আমরা আসব এই দুইটাতে। if 1 divided by 1 by n del m by del x minus del n by del y equal to f of x then integrating factor is e to the power integration f of x dx. If 1 divided by m del n by del x minus del n by del y is equal to f of y then integrating factor is e to the power integration f of y dx। অর্থাৎ যদি এটা যদি f of x এর ফাংশন হয় তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর x এর মাধ্যমে যাবে, আর যদি f of y এর ফাংশন হয় তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা y এর মাধ্যমে f of y এর মাধ্যমে যাবে। আমরা এখন প্রবলেমগুলো দিয়ে একটু বুঝি। সলভ দ্য ইকুয়েশন y স্কয়ার d of x plus x স্কয়ার minus xy minus y স্কয়ার d of y equal to 0। সলিউশন গিভেন ইকুয়েশনটা আমরা লিখি ইকুয়েশন নাম্বার 1 কম্পেয়ারিং ইকুয়েশন 1 উইথ mdx plus ndo equal to 0 উই গেট অর্থাৎ m এর মানটা পাচ্ছি y স্কয়ার আর n এর মানটা পাচ্ছি আমরা এটা। এখন আমরা পার্শিয়ালি যদি ডেরিভেটিভ করি তাহলে পাই del m by del y এর মান টুইস হয়, del n by del x এর মানটা পাচ্ছি হলো টুইস x minus y and y square is not a function of x so its derivative is 0। এখানে দেখতে পাচ্ছি del m by del y আর del n by del x সমান না,
সো ইকুয়েশন 1 ইজ নট এক্সাক্ট। তাহলে 1 নম্বর ইকুয়েশনটা যেহেতু এক্সাক্ট না, তাহলে এর সমাধানটা কিভাবে হবে? অবশ্যই একে এক্সাক্ট করতে হবে। আর এক্সাক্ট করার জন্য কি করব? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এখন কিভাবে বের করব? আমরা দেখি এটা কোন ফর্মে আছে। এই ইকুয়েশনে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা পদ, এই ফার্স্ট এই টার্মের অর্ডার 1, এই টার্মের অর্ডার 1, এটা ঘাত 2, এটার ঘাত 2, অর্থাৎ প্রত্যেক পদের ঘাত 2 আছে। এই জন্য এটা আমরা 2 ডাইমেনশনাল হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো its integrating factor is 1 divided by mx plus ny, and m কে x দ্বারা গুণন, n কে y দ্বারা গুণন করে যোগ করে দিলে আমরা এটা পাবো। এই ক্যালকুলেশনের বিষয় আমরা ক্যালকুলেশন যোগ করে নেব। এখন এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা যদি আমরা 1 নং ইকুয়েশনকে গুণন করি, if we multiplying equation 1 by the integrating factor এত, then we get, আমরা পাচ্ছি কি এইটা। এখানে এটা সিম্পলিফিকেশন করে দিলাম, অর্থাৎ এটা দ্বারা ভিতরে গুণন করে দিলাম, y y কেটে যাবে, থাকবে y বাই এটা dx। এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ারকে একসাথে নিয়ে আসছি, তারপরে ওটা ভাগ করে দিয়েছি, আর থাকছে মাইনাস x y মাইনাস এক্স ওয়াই। তার নিচে যদি আমরা এটা ভাগ করে দিই, তাহলে y কেটে যায়, থাকে x dy বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখন আমরা dyটাকে আলাদা করে দিয়েছি, কমন নিয়েছি, তাহলে m dx plus n dy equal to 0. This will be must exact differential equation. এটা অবশ্যই exact differential equation হবে, কারণ যখন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করেছি, আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা সঠিক হয়েছে, আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা যখন আমরা আবার exact differential equation গুণন দিয়েছি, তখন অবশ্যই এটা exact differential equation হবে। এখন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন যেহেতু হয়ে গেছে, এখন আমরা সরাসরি হেন্স দ্য সলিউশন, আমরা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশনের যে ফর্মুলাটা সেটা বসিয়ে দিলাম। এখানে সলিউশনের ফর্মুলাটা এখানে কি আছে? ইন্টিগ্রেশন y কনস্ট্যান্ট m অফ x y d অফ x ইন্টিগ্রেশন n x phi d অফ y dy ইকুয়াল টু c। এখানে m অফ x y, m অফ x এর মানটা আমরা বসাই দেই, m অফ x এর মানটা হলো y স্কয়ার, সরি ওইটা থেকে না, আমরা এক্সাক্ট যেটা হয়েছে এইটা m dx প্লাস n dy ইকুয়াল টু 0, দিস ইজ এক্সাক্ট। এখান থেকে আমরা m এবং x নেব, দিস ইজ দ্য টার্ম অফ x, m এর মানটা আমরা বসিয়ে দিলাম এইটা, আর n x phi অর্থাৎ n এর অংশ হতে x বর্জিত পদটা আমরা নেব, n এর অংশ এইটা, এতে x বর্জিত পদ কি এইটা, তাহলে এটা বাদ দিলে কি থাকবে 1/y d of y, 1/y d of y। এটাকে এখন আমরা ইন্টিগ্রেশন করি, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হাফ ln of x minus x plus y আর ln y হাফ অফ ln c নিলাম, হাফ ln c, এটা হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এখানে আর কিছু করতে হবে না, দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। প্রবলেম 2, সলভ দ্য ইকুয়েশন এত। হিয়ার সলিউশন ইকুয়েশন আমরা দিয়েছি ইকুয়েশন নাম্বার 1, কম্পেয়ারিং করে আমরা পাচ্ছি m, এটা হলো m, এটা হলো n, তাহলে ডেল m বাই ডেল y, ডেল n বাই ডেল s বের করলাম, অর্থাৎ এরা সমান না, তার মানে এটা ইনএক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এটার আমরা এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে, যেহেতু এটা ইনএক্সাক্ট। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার আগে আমাকে ভাবতে হবে যে এটা কোন ফর্মে আছে, ওই চারটা সূত্রের মধ্যে ফর্মুলার মধ্যে কোনটাতে পারে। এখন এটা পড়তেছে আমাকে y g of x y d of x প্লাস x h of x y d of y, এই আকারে পড়তেছে। তাহলে এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে? 1 ডিভাইডেড বাই mx minus ny, এন্ড m কে x দ্বারা গুণন এবং n কে y দ্বারা গুণন করে বিয়োগ করে দিলে আমরা এটা পাবো। দিস ইজ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা যদি আমরা ইকুয়েশনকে গুণন করি, তাহলে দিস উইল বি মাস্ট এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা গুণন করে দিয়েছি, তারপর আমরা দুই ভাগে ভাগ করে দিয়েছি, তারপরে আমরা দুইটা ভাগ করে নিয়েছি, dx আর dy আলাদা করে নিয়েছি। দিস ইজ এক্সাক্ট বিকজ ডেল m বাই ডেল y এবং ডেল n বাই ডেল x একই জিনিস হয়েছে। এটা হলো x, এটা হলো y, এটাকে ডেল m বাই ডেল y করি, y এর সাপেক্ষে করি,
আর এটাকে যদি এন ডেল এন বা ডেল এক্স করি তাহলে একই জিনিস আমরা পাবো। সো ইট ইজ একজ্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে সলিউশনটা কি করব, আমরা ফর্মুলাটা বসিয়ে দেই, y কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন m dx প্লাস n x phi d of y ইকুয়াল টু c। তাহলে এখান থেকে আমরা m পুরাটাই বসবে d of x প্লাস n এর অংশ থেকে x বর্ধিত পাদ বাদ দিলে -1/2 d of y ইন্টিগ্রেশন। এটাকে আমরা এখন দুই ভাগে ভাগ করে দেবো, অর্থাৎ এটাকে আমরা ইন্টিগ্রেশন যদি করি তাহলে কি হয়, এই অংশকে ইন্টিগ্রেশন করবে x এর সাপেক্ষে, তাহলে আমরা পাবো x স্কয়ার আছে 1/2 রিমেন আনচেঞ্জ, x স্কয়ারকে উপরে উঠাই নিলে কি হবে x টু দি পাওয়ার -2, অর্থাৎ ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx করলে আমার কি হবে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। এই নিয়মে যদি আমরা ইন্টিগ্রেশন করি এটা পাবো, আর এটা কি dx বাই x হাফ ln x মাইনাস dy বাই y হাফ ln y ইকুয়াল হাফ c1। c1টা হাফ c1টা আমরা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট এখানে নিয়েছি, যেভাবে এপাশে যেহেতু হাফ এসে গেছে এই জন্য আমরা এপাশে হাফ নিয়েছি। এবার আমরা সিম্পলিফিকেশন করলে আমরা এটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা পার্থক্য বিভাগের ক্ষেত্রে হাফ যদি ক্যান্সেল করে তাহলে আমরা পাচ্ছি ln x মাইনাস ln y, অর্থাৎ ln x বাই y মাইনাস 1/xy ইকুয়াল টু c। দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। প্রবলেম এটা। এই প্রবলেমে দেখা যাচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগের মতোই m dx প্লাস n d ইকুয়াল টু 0। তাহলে আমরা m পাচ্ছি কত, এটা হলো m আর এটা হলো n, n এর মান হলো x হয়, m এর মান হলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস x, ডেল m বাই ডেল y এগুলোটা পাচ্ছি কত টয়েস y, ডেল n বাই ডেল x কত পাচ্ছি x y, তাহলে নট ইকুয়াল টু, অর্থাৎ ইকুয়েশন 1 ইজ নট একজ্যাক্ট, অর্থাৎ ইনএক্সাক্ট। তাহলে এই ক্ষেত্রে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অবশ্যই বের করতে হবে একজ্যাক্ট করার জন্য। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে আমি দেখি ইকুয়েশনটা কোন ফর্মে আছে। এই ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি এই পদের ঘাত 2, এই পদের ঘাত 2, এই পদের ঘাত আবার 1, এই পদের ঘাতটা আবার 2 আছে, x এর 1 y এর 1 1 এর 2 হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই ইকুয়েশনটা 2 ডাইমেনশনাল হোমোজিনিয়াস হতে চেয়েছিল, বাট এই পদটার জন্য এটা হতে পারে না। সো আমরা দেখি এটা 1 নম্বর ক্যাটাগরিতে পড়ে না, 2 নম্বর ক্যাটাগরিতেও পড়ছে না, কারণ 2 নম্বর ক্যাটাগরি হলো কি জি x g of xy d of x plus y h of xy d of y equal to 0, ওই ক্যাটাগরিতে পড়ছে না। তাহলে আমরা পরের দুইটা ধাপ আমরা টেস্ট করব। পরের দুইটা ধাপ 1 ডিভাইডেড বাই n del m বাই del x মাইনাস del n বাই del y, এটা del m বাই del y এর মান, del n বাই del x এর মানকে আমরা বসিয়ে দিয়ে n এর মান ভাগ করে দিয়েছি, তাহলে আমরা পাইলাম 1/x। দিস ইজ দ্য ফাংশন অফ f of x। অতএব এইটাকে যদি f of x হয় তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে কি e টু দ্য পাওয়ার ইন্টিগ্রেশন f of x d of x। f of x এর মানটা বসিয়ে দিলাম 1/x d of x e টু দ্য পাওয়ার ln x, এটাকে ইন্টিগ্রেশন করলে হয় ln x, e টু দ্য পাওয়ার ln x সমান আমরা x লিখতে পারি। এখন এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা যদি আমরা এখন ইন্টিগ্রেশনকে গুণ করে দেই তাহলে আমরা কি পাবো, এটা পাবো। দিস ইজ দ্য মাস্ট একজ্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন একজ্যাক্ট হওয়ার পরে এটাকে আমরা কিভাবে সমাধান করব, একটা নিয়ম আছে হলো ফর্মুলা বসে ইন্টিগ্রেশন y কনস্ট্যান্ট m of x d of x প্লাস ইন্টিগ্রেশন n x phi d of y equal to c, ওই সূত্র ফর্মুলা অথবা সরাসরি এখানে করা যাবে। আমরা এটা একটা অন্য নিয়ম করে দেখি। আমরা x কিউব d of x প্লাস x স্কয়ার d of x dx গুলো আলাদা করে dy গুলো আলাদা করে নেব। x কিউব d of x প্লাস x স্কয়ার d of x, হ্যাঁ, তারপরে x y স্কয়ার d of y হবে, এখানে বলেছে প্লাস x স্কয়ার y d of y। এক্ষেত্রে d টা আমরা নিয়েছি, কমন নিয়েছি, তাহলে হাফ অফ x স্কয়ার y স্কয়ার d of y লেখা হবে। অর্থাৎ এটাকে এমন একটা টার্মে নিয়ে আসছি x স্কয়ার y স্কয়ার যে হাফ, এটাকে যাতে ডিফারেন্সিয়েশন যদি আমরা করি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা এই পদটা পাবো। অর্থাৎ হাফ x এর সাপেক্ষে গেলে কি হয় টয়েস x y স্কয়ার d of y, তাহলে এটা পাচ্ছি। আমরা পাবো y এর সাপেক্ষে গেলে আমরা কি পাবো, এটা পাবো।
এখন পুরাটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার 4/4 এক্স কিউব বাই 3 প্লাস এই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন ক্যান্সেল হয়ে যাবে, থাকবে হাফ অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এপাশে লসাগু 12 হয়, এই জন্য এখানে 1/12 সি লিখে দিয়েছি। 1/12 সি ইজ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে দেখা যাচ্ছে আমরা চারটা নিয়মের, চারটা টাইপের, চারটা ক্যাটাগরির আমরা চারটা প্রবলেম দিয়ে আমরা এখানে দেখিয়েছি প্রয়োগটা কিভাবে করতে হবে। এভাবেই আমরা ইনএক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন এর চারটা আমরা দেখালাম, সলিউশন টাইপ দেখিয়েছি। এই আরও সলিউশন করতে হবে এই টাইপের, প্রত্যেক টাইপের আরও কিছু কিছু অঙ্ক নিজেরা ট্রাই করলে আশা করি এটাতে আর কোনো প্রবলেম হবে না। আর চারটা নিয়ম ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছেন ভালোভাবে। আমি এরপরে ইনএক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের পরে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশন পর্যায়ক্রমে আমি টিউটোরিয়ালগুলো দিয়ে দেবো। আশা করি সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।